হাজারো বাবার বুকে স্বপ্ন থাকে, ইস আমার মেয়েটা যদি হাফিজের বউ হতো। এই প্রকৃতির দিকে তাকিয়ে চোখে চোখ রেখে হাতে বাদাম নিয়ে ভালোবাসার গভীরতা বুঝাবো। ডাক্তারিতে কে লেগে আইছেন, উত্তর কি দিবেন? আসুদ, তোমরা ভালো হয়ে যাও, পয়সা কামাও, নইলে কিন্তু মনা তোমার সানডে মানডে কলেজ হইয়া যাইব, কইয়া দিলাম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মেডিলজি গ্র্যান্ড সেলিব্রেশনের এই পর্যায়ে আমাদের আয়োজন প্রীতি রম্য বিতর্ক। রম্য বিতর্কের মডারেটর হিসেবে আমি থাকছি হোসাইন নিশাদ, কাজ করছি মেডিলজি কোর্স কোঅর্ডিনেটর হিসেবে। আমাদের আজকের প্রীতি রম্য বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মেডিকেলে পড়তে আসার মূল কারণ অর্থ। বিষয়টির পক্ষাবস্থান করছেন মোহাম্মদ ফারদিন আল হোসাইন, শাহরিন সুলতানা সুরভি এবং ইয়াকুব ইসলাম। বিষয়টির বিপক্ষে অবস্থান করছেন সানজিদা সেলিম, ফাতেমা বিনতে সালাউদ্দিন এবং মোহাম্মদ রবিউল ইসলাম রিয়াদ। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের প্রীতি রম্য বিতর্কে চলে যাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ ফারদিন আল হোসেনকে। আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা ইয়াকুব ইসলামকে। ইয়াকুব ইসলাম তার বক্তব্য উপস্থাপনের জন্য। দাঁড়াও, ফোন করো। ধন্যবাদ মাননীয় সভাপতি। মেডিকেলে পড়তে আসার মূল কারণ অর্থ, কেনই বা নয়? এখন হাজারো ছেলের বুকের স্বপ্ন টেবিলের পাশে লেখা থাকে, আমাকে মেডিকেলে চান্স পেতে হবে হাফিজ ভাইয়ের মতো কোটিপতি হতে হলে। হাজারো বাবার বুকে স্বপ্ন থাকে, ইস আমার মেয়েটা যদি হাফিজের বউ হতো। আপনারা ডাক্তার মুনিয়াকে নিশ্চয়ই চিনেন, ওই যে ওটি আইসিইউ, আপনারা ভালো করেই চেনেন। ওই ডাক্তারকে আমার ভীষণ পছন্দ হয়, অনেক বড় ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজে রোগী দেখেন। আমার আবার একটু একটু পছন্দ হয়। আমার কোনো রোগ শোক ছিল না, কিন্তু ওই দিন ওই আপু বলেছিলেন এদেশের মানুষের নাকি চুলকানির রোগ বেশি। সেদিন থেকে আমারও চুলকানি শুরু হয়ে গিয়েছে, বেশি না অল্প। তো চিকিৎসার জন্য চলে গেলাম এমবিবিএস রুস্তমের কাছে। এমবিবিএস রুস্তম আমাকে একটি মলম দিল, সেরে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ছেলেটা লাখ লাখ টাকা কামাই করছে, আর আমাদের দিকে ওই ইঞ্জিনিয়ার বাবলু, সে এক অভাগা ছেলে, বিদেশ যাবে, জমি বিক্রি করছে। তার নাকি দেশে পেটে ভাত চলে না, গবেষণা করছে। তাই সে দেশের মায়া ছেড়ে চলে যাবে পরপারে, বিদেশ চলে যাবে। আমাদের দেশকে সে ভালোবাসে না। ওই দিন রিনা খালার সাথে আমার দেখা, তার ছেলেকে নিয়ে যাচ্ছিল। তো ওই রিনা আপা, ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছেন? আরে বললেন না, প্রতিদিন পুরান ঢাকা থেকে কনকর্ডে নিয়ে আসি, ছেলেটাকে মেডিকেলে পড়াবো, অনেক বড় ডাক্তার হবে, মানুষ তাকে সম্মান করবে, সেও মানুষকে সেবা দিবে। তো আপা, আপনার ছেলে যদি মেডিকেলে সুযোগ না পায়, আরও অনেক ছেলেই তো সুযোগ পাবে, তাহলে আপনার ছেলেকে মেডিকেলে দিচ্ছেন কেন? আমাদের দেশে তো মৌলভীদেরও সম্মান আছে, তাদেরকেও তো মানুষ সম্মান করে, ডাক্তাররাও তাদের পেছনে দাঁড়ায়, নেতা মানে। আরে আপা বুঝেন না, মৌলভীদের সম্মান আছে, সম্মানীটাই নেই। আমাদের এই সমাজে এই শৃঙ্খলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। খাদ্যের জন্য আমাদের কৃষকেরা, বস্ত্রের জন্য আমাদের পোশাক শ্রমিকরা, শিক্ষার জন্য আমাদের শিক্ষকরা এবং চিকিৎসার জন্য আমাদের চিকিৎসকেরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, মাথার ঘাম পায়ে ফেলে যাচ্ছেন। অথচ শুধুমাত্র টাকার জন্য আমাদের বিত্তশালীদের ক্ষেত্রে একটি পেশাকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয়? কেন অন্য পেশাগুলোর মানুষকে স্বপ্ন দেখাতে বাধ্য করা হয় না? কেন আজকে আমরা কৃষক হওয়ার স্বপ্ন দেখি না? কেন আমরা আজকে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি না? কেন ডাক্তার হওয়ারই স্বপ্ন দেখি? অর্থ কি সে কারণ হতে পারে না? আজকাল তো টাকা দিয়ে সম্মানটুকুও কেনা যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইয়াকুব ইসলামকে তার প্রাণবন্ত বক্তব্য উপস্থাপনের জন্য। বিতর্ক চলছে। চলমান বিতর্কের নির্ধারিত বিষয় মেডিকেলে পড়তে আসার মূল কারণ অর্থ। এই পর্যায়ে এই প্রীতি বিতর্কের বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বক্তব্য দিতে আসছেন ফাতেমা বিনতে সালাউদ্দিন। ফাতেমা বিনতে সালাউদ্দিনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি।
চিকিৎসক হয়ে যার টাকার ওপর ক্রাশ, চিকিৎসক হয়ে যার টাকার ওপর ক্রাশ, ডাল নয় ভাত নয় তার খাদ্য ঘাস। আজকে মেডিলজি গ্র্যান্ড সেলিব্রেশনে উপস্থিত প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের বিষয় মেডিকেলে পড়তে এসেছি প্রধানত অর্থের জন্য, সঙ্গত কারণে বিপক্ষে অবস্থান করছি। মানব সেবাই যেই পেশার ব্রত, সেই পেশায় দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়, এই কথা জপতে থাকা মানুষ কখনোই কাম্য নয়। এরা চোর, ডাকাত, সন্ত্রাসী হতে পারে, এতে সহজেই এরা খুব সহজে লাখপতি কোটিপতি হয়ে যেতে পারবে। যেখানে একটি মৃত্যু পথযাত্রী রোগীও নিজের শেষ বেঁচে থাকার শেষ আশা হিসেবে তাকায় একজন ডাক্তারের দিকে, তখন তার অর্থের দিকে তাকানোর মানে হয় না। যখন এর প্রতিদানে ডাক্তার কি করে? ডাক্তার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা 1% হলেও তার প্রচেষ্টা 100% দেয়। রোগীর পরিবার হাল ছেড়ে দিলেও ডাক্তার হাল ছাড়ে না। রোগীর শ্বাস চলে যতক্ষণ, ডাক্তারের আশ বাঁচে ততক্ষণ। ব্যক্তি জীবনে অর্থ যেরকম গুরুত্বপূর্ণ, সমাজ জীবনে ভালো ডাক্তার, সর্বোপরি ভালো মানুষও সেরকমই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস এই সমাজে এখনো ভালো মানুষ এক্সিস্ট করে, আর যদি এক্সিস্ট না করে আমাদের লক্ষ্য হওয়া উচিত সেটা হয়ে সকলকে তাক লাগিয়ে দেওয়া। সর্বশেষে সকলের উদ্দেশ্যে এটাই বলতে চাই, ইন এ ওয়ার্ল্ড ফুল অফ জোহান লিবার্ট, বি আর 10 মাকেনজো। ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা ফাতেমা বিনতে সালাউদ্দিনকে তার যুক্তিসঙ্গত বক্তব্য উপস্থাপনের জন্য। আমাদের আজকের এই রম্য বিতর্কের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা শাহরিন সুলতানা সুরভিকে। শাহরিন সুলতানা সুরভি। ও টাকা তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার পাশে বসো। পেটে নেই ভাত, বেরাস দিয়ে মাঝে দাঁত, পাছায় নেই ছাল চামড়া, দিয়ে খাই পাকা আমরা। তা আইলাম মেডিলজি গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে। যারা যারা উপস্থিত রয়েছেন সবাই আমার আন্তরিক সালাম আর শুভেচ্ছা নিয়েন। আজকের বিতর্কের বিষয়খান নির্ধারণ করা হয়েছে মেডিকেলে ভর্তি আইছি টাকার জন্য, সঙ্গত কারণে আমি পক্ষে অবস্থান করেছি। আচ্ছা চলেন বুঝায়ে বলি। এখনকার ভালোবাসার দুনিয়া, মায়াগজন্যি শাড়ি, চুড়ি, গোলাপ, চকলেট, আর পোলাগজন্যি ঘড়ি, পাঞ্জাবি আরও আনুষাঙ্গিক, এই সব কিছু দিতে পারলেই দেখবেন আপনার ভালোবাসার গুরুত্বও রয়েছে, পুরুত্বও রয়েছে। কিন্তু বিপক্ষ দল হয়তো রাজি না হয়ে বলবে না, আমরা না হয় প্রকৃতির দিকে তাকিয়ে চোখে চোখ রেখে হাতে বাদাম নিয়ে ভালোবাসার গভীরতা বুঝাবো। মরণ দশা, অনেকটা খুদের যাও খাইয়ে আতপ সালে ঢেকুর তোলার মতো অবস্থা। কিন্তু দাদা যখন মায়েটা দেখবে না তার ডাক্তার প্রেমিকের পকেট খালি, তখন সেই প্রবাদের মতোই বলতে হবে নি, ছেলেটা বাদাম ছিলিতেছিল, মেয়েটা বাদাম চিবাইতেছিল, বাদামও শেষ, মেয়েটাও নিরুদ্দেশ। আর আমাকে প্রেমের কবি উইলিয়াম শেক্সপিয়ার তো বলেই গেছেন, অভাব যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আবার মনে করেন আমরা যখন মাথার ঘাম পায়ে ফেলাইয়া ঘুমায় না ঘুমায়া ইন্টার্নি করব, তখন দেখা যাবে না আমার বাচ্চার দুধ কেনার টাকা নেই। তখন কি আমরা আমাদের গায়ের রক্ত বেচবো বাচ্চার দুধ কেনার জন্য? প্রতিপক্ষের কাছে প্রশ্নকান রেখে গেলাম। আর যদি ডাক্তার হয়ে বাচ্চার দুধ কেনার জন্য গায়ের রক্ত বেচতে হয়, তাও ডাক্তার ইচ্ছায় আমি কোন চুলোয় দেবো শুনি? তাই বলি কি, নিজেকে ভালোবাসেন বা নিজের প্রিয়জনকে বা আপনার পরিবারকে,
টাকা আপনার খরচ করতেই হবে বস। তাই পরিশেষে বলতে চাই, যোগ্য বুঝ শক্তি হারালে কাঁদতে হবে নি আড়ালে। তাই প্রতিপক্ষ অত ঝামেলা না করি আমি যা করতেছি কথাখানে আমার সাথে সায় দিয়েন। আমি না হয় কথাখান আরেকবার মনে করাই দিই। কেননা ডাক্তাররা টাকা ছাড়া কিছুই বোঝে না, এত করে বুঝাইলাম তাদের তবু তারা বুঝলো না। ডাক্তার টাকা ছাড়া কিছুই চিনে না। ধন্যবাদ সবাইকে। অসাধারণ। ধন্যবাদ শাহরিন সুলতানা সুরভিকে তার অসাধারণ আঞ্চলিক ভাষায় বক্তব্য উপস্থাপনের জন্য। আমাদের সবার মধ্যে একটা জড়তা কাজ করে আঞ্চলিক ভাষা নিয়ে, কিন্তু আঞ্চলিক ভাষা আমাদের সবার কাছে সবার গর্বের ব্যাপার হওয়া উচিত। আমাদের উচিত যেই কোনো পরিস্থিতিতে গর্বের সাথে আঞ্চলিক ভাষা ব্যবহার করা। এতে নিজেদের মর্যাদা কমে না, বরং নিজেদের মর্যাদা, নিজেদের সংস্কৃতির মর্যাদা বাড়ে। ধন্যবাদ। বিতর্ক চলছে। চলমান রম্য বিতর্কের বিষয় হচ্ছে মেডিকেলে পড়তে আসার মূল কারণ অর্থ। রম্য বিতর্কের এই পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সানজিদা সেলিমকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। সানজিদা সেলিম। মেডিকেলে আইসি, ওহন খালি টেহা আর টেহা। আইসিউর বেডের মধ্যে শুইয়া শুইয়া রোগী কয়, আহা মরি জ্বালা। এই যে এই দুস্থ রোগীটার লগে কোন লাগে। মেডিকেলে আসলে কেউ টেহার লাগি আয় না। এর লাগি আজকের যে বিতর্কের বিষয়টা, এই কথাটাও সত্যি না। তো সবাইরে আসসালামু আলাইকুম। মেডিলজির গ্র্যান্ড সেলিব্রেশনে আমারে কথা কইতে দেওয়ানের লাগি মেডিলজির সবাইরে আমার পক্ষ থেকে এক বস্তা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো সঙ্গত কারণেই আমি বিপক্ষে অবস্থান করতেছি। আচ্ছা, আপনারা তো কইলাম মেডিকেলে কেউ টেহার লাগি আয় না, তো আয়ে আসলে কিসের লাগি? মেডিকেল এই কথাটার লগে অনেক কিছুই জড়িত। তয় মেডিকেলে কি এর লাগি আইসি এইটা আগে শোনেন। আপনারা সকলে কেডা কোন জায়গার মধ্যে আছেন এইটা হইলো নির্ভর করে অ্যাঙ্গেলের উপরে। কি বুঝলেন না? তো আসলে মেডিকেলে আইসা অঙ্ক টঙ্ক আমিও তেমন বুঝি না। তয় যে অ্যাঙ্গেলটার কথা কইতেছি এইটা আবার হগলেই বুঝবেন। মেডিকেলে মানুষ আয় আসলে দুইটা কারণের লাগি। একটা অ্যাঙ্গেলের যেরকম দুইটা বাহু থাকে, ওই রকম মেডিকেলে আসনের লাগিও দুইটা কারণ থাকে। প্রথম কারণটা হইল অন্তর্নিহিত, আর দ্বিতীয় কারণটা হইল অন্তরের অন্তঃস্থল নিহিত। তো চলেন শুরু করি অন্তর্নিহিতটা দিয়া। মেডিকেল আর সেবা করা কথা দুইটা একটা আরেকটার জমজ বাইয়ের লাগান। তো আপনারা যারা সামনে বসে আছেন, আপনাকে যদি জিগাই ডাক্তারিতে কেন লেগে আইছেন, উত্তর কি দিবেন? আচ্ছা বাদ দেন, আমি তো কইমু আমি আইছি সেবা করণের লাগি। তো আচ্ছা, এখন আপনারা কইবেন এইটার মধ্যে আবার অন্তর্নিহিত কই থেকে আইলুম। আমার এক বিখ্যাত বড় ভাই আছে, নাম হইল মামুন হাফিজ। আপনারা সবাই নিশ্চয় চিনেন। ওই বেড়াই হইল 15,000 টাকার চাকরি ট্রেনি হিসেবে। কিন্তু আপনারা দেখবেন ওই লোকটা সারাটা দিন ওই দাঁত কেলায়। তো ওই লোকের দাঁত কেলানোর কারণটা আসলে কি? ওনার দাঁত কেলানোর কারণ হইল সুখ, যেটা উনি পাইছে হইল ডাক্তারি কইরাম। এখন বাদ দেন, আপনারা বলবেন না হাফিজ ভাইয়ের বহুত টেহা। তো উনার যদি টেহা কামানোর উদ্দেশ্য হইতো, এখন তো বৈশাখ মাস, বাংলাদেশ তো ধানের দেশ, আপনারা তো জানেনই। মাঠে ঘাটে ধান ক্ষেতের মধ্যে রোজ কামলা খাটলেও 7 থেকে 800 টাকা পাওয়া যায়।
তার মানে মাসে ধরেন 21 থেকে 24,000 টাকা। এই টাকা কামানোর লাগি আমাগো মামুন ভাই কিন্তু ডাক্তারি সাইরা যায় নাই, কারণ ডাক্তারি কইরা উনি যে সম্মানটা পাইছে সেটা অন্য কোনো জায়গায় পাওয়া যাইব না। আর এই সম্মান জিনিসটা আসলেই একটা জিনিস। তো এখন আসি হইল অন্তরের অন্তঃস্থলের কারণটা। মেডিকেলে আসলে মেন কারণ হইল এটাই, মেডিকেলে মানুষ আসে ভালো একটা বিবাহ করণের লাগি। তো আপনারা সবাই এটার সাথে হয়তো সহমত, দাঁড়ান একটু বুঝাইয়া কই। বাজারে কিন্তু ডাক্তার পাত্রপাত্রীর মেলা চাহিদা, কারণ হে ডাক্তাররা কিছু বুঝুক আর না বুঝুক, প্রিয়তমার বুকের বেদনা কি মুড সুইং নাকি হার্ট অ্যাটাক নাকি লাভ অ্যাটাক এইটা ঠিকই বুঝে। এরপরেও যদি আপনারা কেউ না বুঝুন তাইলে তো আছেই আইসিইউ। ওমা আইসিইউ চিনেন না? আইসিইউর মধ্যে নিয়ে ফেটের মধ্যে অক্সিজেন লাগাই দিবেন, অনেক সুন্দরভাবে বুঝা যাবেন। তারপরে এই যে ধরেন আজকে আপনারা সবাই আইলেন, আপনার প্রধানতম দায়িত্ব কি? দায়িত্বটা হইল বাইরে ভিতরে যেখানে পাইবেন সাদা অ্যাপ্রনটা ফিন্দা একটা সুন্দর ডিপি তোলা। তো ওই ডিপি দিয়া কি হইব? ডিপি দিয়া পাত্রপাত্রীর বায়োডাটা দেওয়া হইব। যেমন আমাকে যে মামুন ভাইয়ের কথা বলছিলাম মনে আসেনি? ওই লোকও কিন্তু আজকে এই জন্যেই আসছে, একটা সাদা অ্যাপ্রন ফিন্দা ডিপি দিয়া সামনের বার হাফিজ ভাবি লই আইব। আর আমাকেও ভুলবো না, আমাকেও দাওয়াত দিব। তো যেটাই হোক, আমাগর ডিপজল ভাইটা চিনেননি? আরে শ্যামান্ত ভাই, জুনায়েদ বিনতে না, বিনতে না, উনি তো ইবনে হইব না, বিন মনে হয়। আচ্ছা বাদ দেন, ওই শ্যামান্ত ভাই আর হইল নিশাদ ভাই, ওরাও কিন্তু এই দলে, মানে লাইফটা হইল ময়ে ময়ে। তারপরে এই যে আমাগর জীবন ভাই, তার জীবনের একটা মোটিভেশন আছে কেলাম, ওই মোটিভেশনটা আবার মামুন ভাই দিছে। মোটিভেশনটা হইল মেডিকেলে যদি পড়িতে পারো বৎস পাইবা সম্মান, আর লগে খাইবা বইয়ের হাতের রান্না করা মৎস্য। তাই আমি আর আপনি কইলাম এই দুইটা অ্যাঙ্গেলের দুই বাহুর বাইরে, বুঝলেন না? আমরা হইলাম বারমুডা ট্রায়াঙ্গেল। তো কোন দেখি মেডিকেলে আইসিকে এর লাগি? তো মেডিকেলে আইসি মূলত অন্তর্নিহিত সম্মান আর অন্তরের অন্তর্নিহিত মোটিভেশন ভালো একটা বিবাহ করণের লাগি, বুঝলেননি? ধন্যবাদ সবাইরে। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সানজিদা সেলিমকে তার তথ্যবহুল বক্তব্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে আমরা পক্ষ দলের তৃতীয় বক্তা মোহাম্মদ ফারদিন আল হোসেনের কাছে যাব তার দলের সর্বশেষ বক্তব্য উপস্থাপনের জন্য। মোহাম্মদ ফারদিন আল হোসেন। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদানের জন্যে। কি মনুরা, আমার নীলা গান শুই নাকি আমারে ফুলের মতো পবিত্র এবং ফুলের মতো নরম সরম মনে হইতেছে নাকি? আমি মানুষটা কেমন আহো তোমার এখন দেখাইতেছি। বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করতে চাই আমার বুড়ো দাদুর দুটো ঐতিহাসিক লাইন, মানি 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 সুইটার দ্যান হানি। আসলেই তাই, আমি বাস্তব জীবনে এই দুটো লাইন খুব বেশি অনুসরণ করি। তাই তো ডাক্তারিতে চান্স পাওয়ার পর ভবিষ্যতে আদৌ আমি বিত্তশালী হতে পারবো কিনা এই চিন্তায় চিন্তিত হয়ে আমি চলে গেলাম আমার ডাক্তার বড় ভাই হোসেন বদ্দার বাংলোতে। গিয়ে বললাম, ভাইয়ে আজকে আমার মন ভালো নেই। তখনই দেখি ভাবি হাজির খাবার নিয়ে। ভাবিকে দেখেই বললাম, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ভাই বললো, আরে থাম থাম বেটা, আগে ডাক্তার হ, তারপরে তোর জীবনে টাকাই টাকা, সুখ আর সুখ। ভাইরে বললাম, ভাইয়ে টাকা পয়সার কথা শুনে মন আমার কেমন কেমন করে। আসলেই তাই, টাকা পয়সার কথা শুনলে সবার মনই কেমন কেমন করে। এবার আসি পল্লীকবি জসিমউদ্দিনের একটি কবিতা ছোট্ট অংশ নিয়ে। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
এই যখন দেশের বর্তমান আর্থসামাজিক অবস্থা, তখন আমরা আজ এমন একটি বিষয় নিয়ে বিতর্ক করছি যেটি সম্পর্কে কারোই দ্বিমত হওয়ার কোনোই কথা নয়। এই বিতর্ক তো শুরু হওয়ার আগেই আমরা জিতে গিয়েছি। জ্ঞানীরা বলেছেন টাকা কথা বলে। এই পৃথিবীতে আপনার টাকা আছে মানে আপনার সব কিছু আছে। টাকা পয়সার গুরুত্বের কথা আজ আমি নাই বলি, সেই সিরিয়াস টপিকগুলো আমার চেয়ে আপনারাই ভালো জানেন। তবে আমি আজ কিছু বাস্তব চিত্র তুলে ধরতে চাই। খুব যত্ন করে একটি ছন্দ বানিয়েছি। ওগো প্রিয়তমা, তুমি যদি অ্যাসিড হও আমি হব খার। ওগো প্রিয়তমা, তুমি যদি অ্যাসিড হও আমি হব খার। দুজনে মিলে গড়ে তুলব প্রশমিত সংসার। প্রত্যেক ছেলে মেয়েরই জীবনে বিয়ে করার ইচ্ছা থাকে, কি জনগণ আছে নাকি? এমন অনেক মানুষ আছে যারা শুধু পড়ালেখা করে বিয়ে করার জন্যেই। আর বিয়ের বাজারে ডাক্তারের চাহিদা যে কতখানি সেটা সবাই খুব ভালো মতো জানে। আমার স্বরচিত একটি ছন্দ বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে আছে, সেটি হলো ডাক্তারের লোগো থাকলে পকেটে, মেয়ে আসবে রকেটে। কিন্তু সব ডাক্তারের ভাগ্য তো এমন সুপ্রসন্ন নয়। এই যে বিয়ের বাজারে মারা খাওয়া ডাক্তারগুলা, এদের সম্পর্কে আমাদের সবার প্রিয় কাদের কাকুর কণ্ঠে কণ্ঠ মিলে বলতে চাই, আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আরে হ্যাঁ ভাই, এরা তারাই যারা শুধু মানবিকতা নিয়ে পড়ে থাকে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এদের পকেট থাকে ফাঁকা, যার ফলে এদের কপালের রেখাগুলো হয় আঁকা বাঁকা। তাদের উদ্দেশ্যে আরো বলতে চাই, মাসুদ তোমরা ভালো হয়ে যাও, পয়সা কামাও, নইলে কিন্তু মনা তোমার সানডে মানডে কলোজ হইয়া যাইব, কইয়া দিলাম। টাকা পকেটে থাকলে যদি না থাকে, তখন মাইয়ার বাপের কাছে যখন যাবা, শ্বশুর বাবাজি সুন্দর মতো কইবে, আহো ভাতিজা আহো, তোমার সুন্দর কইরা মলম লাগাই দে। আর পকেট যদি থাকে গরম, তখন বিয়া নিয়ে কোনো প্যারা নাইকা। বিয়ার পরে বউরে হরিণের চামড়া দিয়ে জুতাও বানাই দিতে পারবা। ওহ না, ও আসল কথায় মনুরা, তোমরা যে কত ভালো মানুষ এটা আমি খুব ভালো মতোই জানি। এই যে জুলজির 11 নাম্বার চ্যাপ্টার মানব জীবনের ধারাবাহিকতা থেকে তোমরা যে তাত্ত্বিক জ্ঞানগুলো অর্জন করছো, বিয়ার পরে বছর যাইতে না যাইতেই যে তোমরা সেটা প্র্যাকটিক্যালি প্রয়োগ কইরা একখান টেও টেও লইয়া হাজির হবা, সেটা আমি খুব ভালো মতোই জানি। এখন কথা হইলো, এই যে টেও টেও খানা অর্থাৎ তোমার বাচ্চা খানা, তোমার পকেট যদি গরম থাকে তুমি ওরে বাঘের দুধ হয় না খাওয়াইতে পারবা, কোনো সমস্যা নাইকা। বাইরে আমি মনে করি একটা পুরুষের জীবনে 3টা জিনিস খুব বেশি দরকার, গাড়ি, বাড়ি এবং নারী। এই যে আমি বাবা ফার্দিনান্দো তোমারে কথা দিতেছি, তোমারে গ্যারান্টি দিতেছি, তুমি যদি ডাক্তার হইয়া পয়সা কামাইতে পারো, এই 3টা জিনিসের তোমার কোনোই অভাব হইব না। আরো একটা কথা কই, তোমরা সবাই জানো মানুষের হৃদয়ে প্রকোষ্ঠ সংখ্যা 4টা। আমি বাবা ফার্দিনান্দো আরো কথা দিতেছি, তুমি যদি ডাক্তার হয়ে অর্থ কামাইতে পারো, হৃদয়ের 4 প্রকোষ্ঠে তুমি 1 জন 2 জন না 16 জন নারীরেও স্থান দিতে পারবা, কোনো সমস্যা নাইকা। অহন আসি আরো কিছু কথা লইয়া। আমাদের ডাক্তারদের সম্মানের কথা সবাই বলে, ডাক্তার মানেই তো সম্মান। আর সেই ডাক্তারের যদি পকেট থাকে গরম, সেই সম্মানের গ্রাফে সবুজ বাতি লাগানোও দেরি নাইকা। আরো কিছু কথা কই, মনুরা মুই হইলাম বরিশাল্লা মানুষ, বুঝছো? মগ ভাষায় এক কথা খুব বেশি প্রচলিত, ওরে মনু ডাইলে লবণ দে সোনা দেবা, ওরে পাডার ফোপাডা, তুই ডাক্তার হই আগে পয়সা কামা বেটা, এইসব মানবিকতা আউল ফাউল জিনিস বাদ দিয়ে আগে পয়সা কামা। পয়সা কামানোর পরে ঘরে যাইয়া কইতে পারবি, ওরে মনু পোলাও এ লবণ দে সোনা দেবা, তখন আর ডাইল ভাত খাইয়ে থাউন লাগতো না, আজীবন পোলাও ভাত খাইয়া কাটাইতে পারবি। তো সবাই রে কই শোনো, সবাই সুন্দর মতো পয়সা কামাবা, শখ আহ্লাদ পূরণ করবা, তবে সৎ উপায় কামাইতে হইব, এইটা হইলো কথা। আর কিছু টাকা দান পয়সা দান করে দিবা যেন সমাজে একটা ফেস ভ্যালু বজায় থাকে। কারণ জ্ঞানীরা বইলা গেছেন, এই দুনিয়ায় একটু চালাক না হইলে টিকা বড়ই কঠিন। তো পরিশেষে বলতে চাই, টাকাই আমার পরম ধর্ম, টাকাই আমার কর্ম, টাকার জন্য সোপে নিজেকে হতে চাই ধন্য। সবার জন্য শুভকামনা, আল্লাহ সবার ভালো করুক, তবে শুরুটা আমারে দিয়া করুক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ফারদিনকে তার অসাধারণ বক্তব্য উপস্থাপনের জন্য। চলছে টাকা বনাম মানব সেবা এবং সম্মানের লড়াই। চলমান বিতর্কের প্রস্তাবিত বিষয় মেডিকেলে পড়তে আসার মূল কারণ অর্থ। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের তৃতীয় বক্তা মোহাম্মদ রবিউল ইসলাম রিয়াদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। মোহাম্মদ রবিউল ইসলাম রিয়াদ। শুরুতেই ধন্যবাদ জানাইতাম চাই মাননীয় মডারেটর ও মেডিলজিরে আমার মতন এই ছোটবান্দারে এই বিশাল মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাকে বিতর্কের বিষয় হইতাছে মেডিকেলে ভর্তির প্রধান উদ্দেশ্য নাকি টাকা। আহেন আমি এটার যুক্তিসঙ্গত কারণে বিপক্ষে অবস্থান করতেছি। একটা গল্প দিয়ে শুরু করা যায়। আমি এই তো কয়েকদিন আগে রিক্সা দিয়ে উত্তর যাইতেছিলাম, তো হঠাৎ কি জানি মনে আইলো, রিক্সাওয়ালা মামারে জিগাইলাম, মামা মাসে ইনকাম কত করেন? জিগাইলাম না কামডা বিন্দাইলাম।
রিস্কওয়ালা মামা যা কইলো, মায়া গো মায়া, মামা নাকি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করে। আই এম তো অবাক, যেখানে একজন রিস্কাওয়ালা একজন ডাক্তার থেকে দ্বিগুণ টাকা ইনকাম করে, এখানে আমার পক্ষ দলের ভাইয়ারা বলতেছে মেডিকেলে নাকি এসেছে টাকা উপার্জন করার জন্য। আমি তাদের বলবো, ভাইয়ারা আপনাকে জীবনে লাভ লস কোনোটাই নাই, আপনাকে জীবনটাই লস। মাননীয় মডারেটর, এই যে এখানে যারা বলতেছে টাকাই প্রধান, দর্শকও বলতেছে, জিজ্ঞাসা করেন সবাই মেডিকেলে গিয়ে প্রথমে কি করছে? একটা মোটো লেখছে, স্লোগানও লেখছে, মানব সেবাই আমাদের ধর্ম, মানব সেবা ছাড়া আমি কিছুই বুঝি না। আর এখানে এসে বলতেছে মানি 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 সুইটার দেন হানি। তারপরে মাননীয় মডারেটর, আমরা ছোটবেলায় সবাই এমিন লাইফ লিখছি। এমিন লাইফ কি লিখতাম? আমরা বড় হয়ে ডাক্তার হব, মানুষের মতো মানুষ হব, তারপর কি করব? গ্রামে যাব, গ্রামে গিয়ে ফ্রি ট্রিটমেন্ট দিব। আর এখানে এসে বলতেছে টাকা ও টাকা তুমি উইরা উইরা আসো। এদের মতো দুইমুখী সাপ আপনি জীবনে খুঁজে পাইবেন না। মাননীয় মডারেটর, আমরা সবাই কিন্তু থ্রি মুভি দেখছি। থ্রি মুভিতে র্যাঞ্চো একটা ডায়লগ ছিল, सक्सेस के पीछे मत भागना, एक्सीलेंस का पीछा करो, सक्सेस झक मार के तुम्हारे पास आएगा। এই যে কথাটা কইছে, এই কথাটা কিন্তু মেডিকেলের বেলায় সত্যি। মেডিকেলে আইসা আমগো সবার উচিত টাকার পিছনে না, সম্মানের পিছনে দৌড়ানো। টাকা এমনি আসবে, আর যদি না আসে তাহলে সমস্যা নাই, ডাক্তার না, ডাক্তারের জায়গায় আসবে কসাই। মাননীয় মডারেটর, আমাদের এলাকায় একজন আফা আছে, নাম জেরিন আফা। জেরিন আফা সেই বড় ডাক্তার, সে অবৈধভাবে টাকা উপার্জন করতে গিয়ে এখন ধরা পড়ছে। এখন তো ডাক্তার কি করে জানেন? টিকটক করে, কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম। মাননীয় মডারেটর, তারপরে বলে টাকা না থাকলে নাকি প্রিয়তমা থাকে না। আমার না একটু অন্যরকম মতবাদ আছে। প্রিয়তমা আপনার টাকা না থাকলে যেহেনে যাইতে চাক, সুদূর গ্রহ চইলা গেলেও প্রিয়তমার বাবা মা আপনার প্রিয়মিকারে সুন্দর করে আপনার কোলে এসে নিয়ে বসাবে। মাননীয় মডারেটর, একজন ডাক্তার যে মানব সেবার উদ্দেশ্যে রোগী দেখে, তার কিছু চিন্তা ভাবনা থাকে যে রোগী তার দোয়া দিবে, দোয়ার একটা ফজিলত আছে। আর এখানে যারা টাকার উদ্দেশ্যে দেখে, তাদের কাছে রোগীর একটা দেখলেই হইছে, আরে ও মন্দির পো, আহো আহো আইসা আমার কাছে টেস্ট গুলা লেহি। মাননীয় মডারেটর, এদের কাছে এক একটা রোগী হইলো মুরগির মতন, মুরগি আইছে হালাল করি। মাননীয় মডারেটর, এই যে আমাদের হাফিজ ভাইয়া যে বলতেছিল যে হাফিজ ভাইয়ারা সবাই জামাই বানাইতে চায়, কেন চায়? হাফিজ ভাইয়ের পরিচয় কি? হাফিজ ভাই একজন ডাক্তার, এটাই কারণ। মাননীয় মডারেটর, মানব সেবার উদ্দেশ্যে ডাক্তার হওয়া হইলো অনেকটা 50 বছর বয়সে 18 বছর যুবতীর বিয়ে করার মতন। আর মাননীয় মডারেটর, টাকার জন্য এটা হলো 35 বছর মহিলার বিয়ে করার মতন। এখন আপনি চিন্তা করেন, আপনার 18 বছর যুবতী লাগবে না 35 বছর মহিলা লাগবে? তো 18 বছরই, কিন্তু মুখটা তো কোয়া যায় না। পরিশেষে আমি এটাই বলতে চাই, মেডিকেলে আসার উদ্দেশ্য হচ্ছে মানব সেবা। মানব সেবা আপনি করেন, সম্মান আপনি কামান, টাকা এমনি আসবে। আর যদি টাকা টাকা করেন তাইলে তার কিছুই হইব না, নামের আগে সুন্দর করে কষাই লেগে যাইব। ধন্যবাদ। ধন্যবাদ রিয়াদকে তার অসাধারণ বক্তব্য উপস্থাপনের জন্য। এরই মাধ্যমে আমাদের আজকের প্রীতি রম্য বিতর্কের আনুষ্ঠানিকতা সমাপ্তি ঘটল। যেহেতু বিতর্কটি একটি রম্য বিতর্ক ছিল, তাই এই বিতর্কে কোনো দলই জয়ী নয়, সবাই আমাদের কাছে জয়ী। সবাই তাদের নিজেদের সেরাটা দিয়েছে। অল্প সময় নিজেদের প্রস্তুত করে এত বড় মঞ্চে 1500 মানুষের সামনে নিজেদেরকে উপস্থাপন করা একটা বিরাট ব্যাপার। এজন্য ওদের সকলের জন্য একটা জোরে করতালি থাকবে। আমাদের আজকের রম্য বিতর্কের বিষয় ছিল মেডিকেলে পড়তে আসার মূল কারণ অর্থ। দুই দলের সকল বক্তাই অসাধারণ সকল যুক্তি দিয়েছে। তবে এই বিতর্কের বিষয়টি খুব কন্ট্রোভার্সিয়াল একটি বিষয়, যেটা আমাদের প্রেজেন্টার বিতর্কের শুরুতেই বলেছিলেন। বর্তমানে বৈশ্বিক এবং আমাদের দেশে যে ইকোনমিক্যাল অবস্থা, টাকার কোনো বিকল্প নেই, এটা কেউ অস্বীকার করতে পারবে না। জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের প্রতিটি শখ, প্রতিটি মৌলিক চাহিদা পূরণের জন্য টাকা অনিবার্য ব্যাপার। পক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছিলেন, আমাদের সংবাদ মাধ্যমে এমন খবর এসেছে একজন ডাক্তার দম্পতি টাকার অভাবে নিজেদের বাচ্চাকে দুগ্ধ খাওয়াতে পারছে না, এজন্য নিজেদের রক্ত পর্যন্ত বিক্রি করার খবর আমাদের দৈনিকে ছেপেছে। বিষয়গুলো খুবই মর্মাহত করার মতো। এছাড়াও
পক্ষ দলের আরেক বক্তা বলেছেন বিবাহ করার জন্য টাকা প্রয়োজন। অবশ্যই বিবাহ করার জন্য টাকা প্রয়োজন, যেই টাকার অভাবে হাফিজ ভাই এতদিন বিবাহ করতে পারেনি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ খুবই শীঘ্রই হাফিজ ভাই আমাদেরকে এই আমরা যে ওনাকে টর্ন করে কথা বলছি এই টর্ন করার কথা থেকে মুক্তি দেবে। আমরা আমাদের টপিকে ফিরে আসি, সেটা হচ্ছে মেডিকেলে পড়তে আসার মূল কারণ অর্থ। অর্থের ব্যাপারে অনেক যুক্তি শুনলাম, অনেক প্রয়োজনীয়তা রয়েছে, সকল কিছু মেনে নিয়েছি। তুমি যদি গুগলে যাও, গুগলে গিয়ে যদি সার্চ করো পৃথিবীর সবচেয়ে মহৎ পেশা কোনটি, নিশ্চিতভাবে প্রথম 3টি পেশার মধ্যে একটি হবে ডাক্তারি পেশা। তুমি যতই টাকার কথা বলো, তুমি এই সত্যটাকে তুমি অস্বীকার করতে পারবে না। একমাত্র ডাক্তারি পেশার মধ্যেই তুমি সরাসরি সৃষ্টিকর্তার পরে বান্দার সবচেয়ে বেশি সেবা করার সুযোগ পাবা, যেটা কখনো টাকার মাধ্যমে মূল্যায়ন করা সম্ভব নয়। তাই আমরা আজকের বিতর্কের পরিসমাপ্তি টানছি এই বলে, একজন সৎ ডাক্তার যদি তার প্রফেশনের প্রতি সৎ থাকে, তার রোগীদের জন্য তার সেরাটুকু উজাড় করে দেয়, সে যদি তার নিজের সাথে সৎ থাকে, অবশ্যই আল্লাহ তার রিজিকের সুব্যবস্থা করে দেবেন। তাই ডাক্তারি পড়তে আসার মূল কারণ মানব সেবার পাশাপাশি সৎ পথে টাকা উপার্জন দুইটাই হওয়া উচিত। এরই মাধ্যমে আমি আমাদের আজকের রম্য বিতর্কের ইতি টানছি।